অসমতায় তেরনি কার্নিভাল ডিজে থেপায়া আংনানি কয়হরকা এএমসি মেয়র দীপক মজুমদার মায়ের গমন্তে শারদ সম্মান সকাত কিয়াফারমং পান্দানো কিতিঙ্গৈ কক্তেশালো আগুলিনি মুক্তধরা অডিটোরিয়াম কাইসা ককচাপলাইমং পান্দা সংসাজাগো আইসিএ ডিপার্টমেন্ট এবা ককথুমতাই হুকুমত দাগি খুংনি বেখাক্তৈ পান্দাও মানজাখা এএমসি মেয়র দীপক মজুমদার এএমসি কমিশনার ডক্টর শৈলেশ কুমার यादव শালথাং ত্রিপুরা পুলিশ সুপার কিরণ कुमार के तै आईसीए दागी खोंगनी दागीफां बिम्बिसार भट्टाचार्य पांदाओ एएमसी मेयर शाखा ताकलाई मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहानी कक कचार मंग लामसगै कार्निवल चेंगनानी थाई शलाइनानी ककचाप नाहारजाखा सिटी सेंटर कार्निवल चेंगयावै आगुलिनी महारानी तुलसीवती एचएस गर्ल्स स्कूल बुस्कांग चेंगजागनाय असम्मताय तेरनी कार्निवल तै कार्निवल डीजे तामुंग मुथाक तनानी बागे असम्मताय तेर लुआइजिने रत्न कयहरखा एएमसी मेयर दीपक मजुमदार तामानी हिंके गणेश मताइनी विसर्जनब डीजे तामानी बागे गोबांमा बरक रत्न तेक्तो नांगजागबायखा असमताय तेर ताकलाइब कचां कचां तेक काहाम करनखे लाइनानी बागे जतनी जबामुं सानखा एएमसी मेयर दीपक मजुमदार হয়েছে বা যেটা আমার উপলব্ধি দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে প্রথমেই বলবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই রাজ্যে গত কয়েক বছর যাবত এই দুর্যোগ সদস্য হয় সারা রাজ্যে, এবং আরেকটা দপ্তরকে আমি ধন্যবাদ জানাই আমাদের দপ্তরের বিভিন্ন যারা যুক্ত আছেন এত সুন্দর ভালো কাজ করে। আমরা গত কয়েক বছর কিন্তু দুর্গাপূজার কোনো ইনসিডেন্ট দেখি। আগে দুর্গাপূজা মানে দশমীতে ঝামেলা হতো, নদীতে পড়ে যেত বা খুন খারাপি দাঙ্গা মারপিট হতো, এটা কিন্তু আর কয়েক বছর ধরে শোনা যায় না। এটা কিন্তু পরিবর্তন কার কারণে আপনাদের সহযোগিতা, আমাদের দপ্তরে যারা তাদের ভালো কাজের জন্য দেখা হচ্ছে। তো আমি আবার আমার বিশ্বাস থাকবে প্রত্যাশা থাকবে গত 2 বছর সরকারিভাবে আমরা যে কার্নিভাল করছি সেটা আরও আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আপনাদের বলবো সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে কাজ সুন্দর হবে। যে প্রস্তাবগুলি আছে সেবকবাবু যারা বলেছেন বা অন্যান্য সময় যারা তৃণমূল কথা বলেছেন এদের সঙ্গেও আমরা কিন্তু আমাদের সরকার কিন্তু একমত। আমরা চাইছি কার্নিভালে অংশগ্রহণ যারা করবেন শুধু কার্নিভালে নয়, যে পুজোগুলি 12 তারিখ থেকে দশমী আমাদের এবার 3 দিনের পুজো 12 তারিখ থেকে আমাদের নিরঞ্জন ঘাটে আমরা প্রস্তুতি রাখবো কর্পোরেশনের পক্ষ থেকে সুন্দরভাবে। 12 তারিখ থেকে যারা প্রথমে নিয়ে যাবে কোথাও যাতে আমিও বলবো ডিজে কোনো ক্ষেত্রে ব্যবহার করা না, শুধু কার্নিভালের জন্য নয়, সমস্ত পূজা যারা অংশগ্রহণ করবেন তারা কেউ যাতে ডিজে সাউন্ড থাকবে। কারণ যারা কার্নিভালে যাবেন তারা তো কোনো না কোনো জিনিস উপস্থাপন করবেন, কবিতা নৃত্য করুন বা আমাদের যে স্যার বলেছেন যে আমাদের সাংস্কৃতিক যেটা আমাদের পরম্পরা যেটা আমাদের দেশে আমাদের রাজ্যে সেটাকে তুলে ধরার চেষ্টা করা হবে। কার্নিভাল অর্থ হচ্ছে পুজোর সুন্দর প্রতিমা আলোচনা প্রদর্শন করার পাশাপাশি ক্লাব এবং আমাদের রাজ্য আমাদের দেশের সংস্কৃতিকে সুন্দরভাবে তুলে ধরা। সেক্ষেত্রে কিছুটা সময় দিতে হয়, কিছুটা যেটা উপস্থাপন করে সেক্ষেত্রে কিছুটা সাউন্ড সিস্টেমের দরকার হয়। এটা নিশ্চয়ই সাউন্ড সিস্টেম বলতে ডিজে সিস্টেম, এটা একটা প্যারামিটার যে কত দূরে বাজানো যায় কতটা বাজানো যায়। কিন্তু এখানে আমরা দেখলাম গত গণেশ পুজোর সময় এত বলার পরও সারা শহরে এত উগ্র বা এত সাউন্ড, এটা কিন্তু একটা পরিবেশকে দূষণ করে। সুস্থ মানুষকে অসুস্থ করার একটা কায়দাও আছে এই ধরনের ডিজে সিস্টেম। এটা আমাদের প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকে আমরা আনন্দ উৎসব করি, সবটাই আমাদের সবটাই চিন্তা করে চলতে হবে যাতে অন্যের কোনো ক্ষতি না হয় এবং সমস্ত সিস্টেম যাতে নষ্ট না হয়। তো আমাদের প্রতিমা নিয়োজনের ক্ষেত্রে আমি বলবো কার্নিভাল এবং প্রতিমা নিয়োজন একটা সরাসরি যুক্ত আছে। আমাদের প্রতিমা নিয়োজন গতবার যারা এখানে ক্লাবের সঙ্গে যুক্ত আছেন বা যারা আগেও তাদের প্রতিমা নিয়োজনের জন্য দশমী কাছে গেছেন তাদের অভিজ্ঞতা বলবো আমাদের থেকে বেশি আছে। গত 2 বছর আমি বলবো দায়িত্ব নিয়ে এখন যারা প্রতিমা নিয়োজনের যে ক্লাবগুলি যান তাদের নিজস্ব কোনো শ্রমিক লাগে না। আমরা যে নিয়ম করেছি আমি খুব খুশি, আপনারা মান্যতা দিয়েছেন। আমাদের পুরনো থেকে বলা হয়েছিল যখন আপনার প্রতিমা নিরঞ্জনের দশমী ঘাটে চুক্তি যান তখন কোনো রকম সাউন্ড সিস্টেম ঘাস বাদ্যযন্ত্র প্রবেশ নিষেধ, আপনারা তার মেনে নিয়েছেন। আমরাই আপনাদের পুজোর সময় আমরা উলুধ্বনি দেওয়ার জন্য মহিলারা সারাধারে লাল পাড় করে শঙ্খধ্বনি উলুধ্বনি দেয়। আমাদের পঞ্চায়েত জোড়ার ভাগ থাকে যারা বাদ্যযন্ত্রের মাধ্যমে আপনাদের মায়ের নিরঞ্জন করবে। সমস্ত সিস্টেমটা কিন্তু আমরা সরকারের পর্যায়ে পৌরনিগমের পক্ষ থেকে, তবে এটা আপনার মান্যতা দিয়েছেন, খুব ভালো লেগেছে। আগামী দিনও এবারে এটা করবেন। দেখেন ভিতরের জায়গাটা কিন্তু এখন খুব সুন্দরভাবে আরেকটা দপ্তর অফিসাররা আছেন। আগে আমরা দশমী যারা করেছি, আমি নিজে একটা ক্লাবের সঙ্গে যুক্ত, আমি রাতে ভোর 4টার সময় দশমীদের বাড়ি যেতে হতো, তখন 1টার পর বন্ধ হয়ে যায়। কারণ সব ক্লাবগুলি সুন্দর করে আমাদের 3টি ট্রেনের ব্যবস্থা আছে। যদি বড় প্রতিমা নিয়ে যান 10 মিনিট সময় লাগে না, ছোট প্রতিমাগুলি 7 মিনিট শেষ হয়ে যায়।
এবং খুব সুন্দর হবে। আর রাস্তার কথা আপনি বলেছিলেন যে ফেরার পথে আমাদের যাওয়ার কোন রাস্তাটা, যেটা সাধারণত 10 করার পর যেটা রাস্তাখান দিয়ে মহাশ্মশানের রাস্তা দিয়ে যান, এই রাস্তাটা সরু ছিল, পাশে দোকান ছিল, ঘর ছিল। আমরা কিন্তু পৌর নিগমের পক্ষ থেকে, স্মার্ট সিটির পক্ষ থেকে আমরা সরিয়ে দিয়ে 8 মিটার প্রশস্ত রাস্তা অলরেডি করা হয়ে গেছে। আর বাকি রাস্তা সম্পূর্ণ হয়ে যেতে আপনার নিয়োজনের আগে। তো আমার মনে হয় আরেকটা রাস্তা আছে, যেটা রামনগর, কৃষ্ণনগর, অভয়নগর ওদিকে যারা যায়, জয়নগর 6 নম্বর রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাই সাধারণত। কাজে আমার মনে হয় যাওয়ার রাস্তাটা অনেকটাই প্রশস্ত হয়েছে, সুন্দর হয়েছে, ভালো হচ্ছে। আর দশমী ঘাটকে যারা গত 2 বছর দেখেছেন সবাই বলেছেন উত্তরপূর্বাঞ্চলের সবচেয়ে ভালো নিরঞ্জনের ব্যবস্থা এখন করা হয়েছে। এবার দেখবেন আরো সুন্দর, আরো ভালো করা হয়েছে। স্মার্ট সিটি এবং আগরতলা পৌর নিগম আমাদের সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগে আরো ভালো করেছি, যাতে প্রতিমা নির্মাণের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয়। কারণ কার্নিভাল তখনই ভালো হবে যদি প্রতিমা নির্মাণের আমরা জায়গাটা সময় মতো করতে পারি। যদি আধা ঘন্টা লেট হয়ে যায়, একটা কার্নিভাল, একটা পুজোর প্যান্ডেল কিন্তু প্রতিমা কিন্তু দাঁড়িয়ে থাকবে কার্নিভালের সামনে। কাজে সেক্ষেত্রে যেখানে যাত্রা বসেন বা ভিআইপিরা বসবেন দেখবেন, সেক্ষেত্রে আমাদের যত মসৃণভাবে করবো তত কিন্তু কার্নিভালের সমস্ত গাড়িগুলি সময় মতো যাবে, যেটা গত 2 বছর থাকছে। তো আমি আশা করবো যে আপনারা সহযোগিতা করবেন। ডিজের ব্যাপারে যেটা সবচেয়ে আজকে আমরা কথা দিচ্ছি, যদি আমরা না রাখি তবেই হবে ডিজে সিস্টেম টোটালি আগরতলা থেকে বন্ধ হয়ে যাবে, যেটা সারা রাজ্যে প্রভাব পড়বে। যেটা মানুষ যেটা চাইছে, মানুষের সঙ্গে ক্লাবগুলি থাকতো, ক্লাব শুধু পুজো করলাম, বড় পুজো করলাম, আর পরবর্তী সময় শেষ করতে আমরা মানুষকে একটা অস্বস্তিকর পরিবেশে ফেলে এলাম, লাভ হবে না। কিন্তু সার্বিক যে পুজোগুলি আমরা কতদিন ধরে করি, এখন পুজোর সিস্টেমটা পুজোর সবটা পাল্টিয়ে গেছে। আগরতলা পুজো সম্বন্ধে আপনারা সবাই জানেন, আমরাও জানি। আগে একরকম পুজো হতো, ক্লাবগুলি একরকম ভূমিকা ছিল। এখন পুজোকে সামনে রেখে আগে থেকে রক্তদান শিবির, বস্ত্রদান, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। পুজোটা থেকে অন্যভাবে, পুজো কিন্তু এখন আর 3 দিন না, মহালয়ার পর থেকে পুজো শুরু হয়ে যায়, মানুষ বেরিয়ে যায়। যারা উচিত তারাও কিন্তু প্যান্ডেল এবং প্রতিমা সব মণ্ডপসজ্জা তৈরি করে ফেলেন, তাদের পুজোটা অনেক সময় পাওয়া যায়। আর বিসর্জনের যে সময়টা, এই সময়টা 14 তারিখ যেটা করা হয়েছে কার্নিভাল, আমার এখানে অনেকে বক্তব্য বলেছেন, অনেক সময় যুব সংস্থা অন্যরা, যে আমরা যারা কার্নিভালে অংশগ্রহণ করবো না, আমরা কি করে যাবো। তো আমার মনে থাকবে সকলকে কার্নিভালে অংশগ্রহণ করা। আর যারা 12 তারিখ 10 আমাদের নিরঞ্জন ঘাট, আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে 12 তারিখ থেকেই সম্পূর্ণ ব্যবস্থা থাকবে। আপনারা 12 তারিখ যারা কার্নিভালে যাবেন না, যারা বাড়ির পুজো আছে বা বাজারের পুজো আছে, তারা করে ফেলবেন এই 2 দিনে। আর যেদিন 14 তারিখে যদি করতে হয়, ওই সময়ের আগে করে নেবে, তবে আমাদের পক্ষে সুবিধা হবে। ট্রাফিক জ্যাম কারণে বললেই হবে না, কারণ এই পুজোর সময় বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বিদেশ থেকে আপনার আত্মীয় পরিজন যারা কর্মস্থানে বাইরে থাকেন বা কোনো কারণে, তারাও কিন্তু পুজো দেখতে আসেন। লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী আসে, এখানে অত্যন্ত লোক বেড়ে যায়। আমাদের ট্রাফিক সিস্টেমের চেষ্টা করেন অফিসাররা, তবে কিছু আমাদের মানতে হবে। আমার একটা অভিজ্ঞতা আছে, যারা 5টা বা 6টা যে টাইম দেওয়া হয়, তারা কিন্তু নিজেরা ক্লাব থেকে তৈরি হয়ে লাইনে আসে, কিন্তু দেখা যায় 8টার সময় একটা ক্লাব একটা রোড দিয়ে ওই প্রদর্শনী ঢুকে যায়। এটা অসুবিধা হয়ে যায়। যারা 5টার সময় রেডি হয় আর 8টার সময় রেডি আরেকজন ঢুকে যায়, সেক্ষেত্রে আরক্ষা দপ্তরে এবং ট্রাফিক দপ্তরের ওই গলিগুলির সামনে তাদেরকে ভালোভাবে দেখতে হবে, যাতে বাইপাস করে কোনো পুজো কমিটি ঢুকতে না পারে, তবে কিন্তু ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যায়। তো গত 2 বছর ধরে খুব সুন্দরভাবে আরক্ষা প্রশাসন, তহসিল দপ্তর এবং আমাদের পৌর নিগম সহ বিভিন্ন দপ্তর সুন্দরভাবে কাজ করছেন। এবং এই শারদীয় উৎসবকে সামনে রেখে আমাদের রাজ্য সরকারের পূর্ত দপ্তর, নগরায়ণ, স্মার্ট সিটি, পৌর নিগম সবাই কিন্তু সমস্ত শহরটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন, যাতে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারে। আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমি বলবো তৈরি করে রিগার্ডিং দ্য রুট। তো আমরা রুটটা বলার চেষ্টা করছি। আমরা মোটামুটি আগরতলা শহর এবং তার সংলগ্ন এলাকার যে পূজা বা কমিটি বা ক্লাব আছে, তাকে আমরা মূলত 9টা জোনে ভাগ করেছি। একটা জোন যেটা হচ্ছে, সেটা হচ্ছে রামনগর, অভয়নগর এবং তার পরবর্তী যে পার্শ্ববর্তী যে অঞ্চল, সেটাকে আমরা ওয়েস্টার্ন জোন বলা হচ্ছে। সেই ওয়েস্টার্ন জোনের ক্ষেত্রে আমাদের যেটা রুট থাকবে, সেটা হচ্ছে প্রথমে যে যার ক্লাব থেকে এসে কেরচমনি থেকে ফায়ার ব্রিগেড, দেন আইজিএম, দেন আরএমএস, দেন ওরিয়েন্ট, দেন রবীন্দ্র ভবন, দেন দুর্গাবাড়ি থেকে তুলসীপতির সামনে যে অ্যাসেম্বল পয়েন্ট। তাহলে আমি আবার যদি রিপিট করি, রামনগর এবং ভাটি অভয়নগর প্লাস ওই অঞ্চলের সংলগ্ন যে পার্টিকুলার লোকেশনাল যে এরিয়া আছে, সেই এরিয়ার যেসব ক্লাব বা পুজো কমিটি আছেন যারা মায়ের গমনে পার্টিসিপেট করবেন, তাদের ক্ষেত্রে আমাদের যে রুটটা আমরা প্রপোজ করছি, সেটা হচ্ছে কেরচমনি থেকে ফায়ার সার্ভিস হয় স্ট্রেট আইজিএম, দেন আরএমএস, দেন ওরিয়েন্ট, সেখান থেকে রবীন্দ্র ভবন হয়ে দুর্গাবাড়ির পর তুলসীপতি।
তুলসীবতী থেকে বাকি সবগুলো 8টার ক্ষেত্রে কমন হয়ে যাবে। তুলসীবতীর পরবর্তীকালে জ্যাকসন গেট থেকে কামান চৌমনি থেকে শকুন্তলা রোডের সামনেটা হয়ে দেন যাবে আমাদের পোস্ট অফিস চৌমনি থেকে জাস্ট গতবারের মতোই সিটি সেন্টার হয়ে বটতলা হয়ে দশমী ঘাট। সেকেন্ড যে রুটটা আমরা সাজেস্ট করছি সেটা হচ্ছে গিয়ে কৃষ্ণনগর, কর্নেল চৌমনি, হারাধন সংঘ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যেসব পুজো কমিটি আছে তাদের ক্ষেত্রে আমাদের যেটা সাজেস্টেড রুট থাকবে সেটা হচ্ছে কর্নেল চৌমনি, সেখান থেকে বিদুরকর্তা চৌমনি হয়ে রবীন্দ্র ভবনের সাইড দিয়ে দুর্গাবাড়ি দেন অ্যাসেম্বল পয়েন্ট, যেটা আমাদের হারাধন সংঘ বা কৃষ্ণনগরের যেসব এলাকা যে তার সংলগ্ন যেসব ক্লাবগুলো আছে তাদের জন্য। থার্ড যেটা আমাদের রুট সাজেস্ট হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের কুঞ্জবন, রাধানগর, ভিআইপি রোড, জিবি বাজার এবং ওই সংলগ্ন এলাকায় যারা আমাদের মায়ের গমনে পার্টিসিপেটিং যেসব পুজো কমিটি এবং ক্লাব তাদের জন্য যে আমাদের রুটটা থাকছে সেটা হচ্ছে গিয়ে সার্কিট হাউসের সামনে মূর্তি প্রাঙ্গণ, সেখান থেকে রাধানগর থেকে উত্তর গেট থেকে টার্ন নিয়ে বোজ্জম চৌমনি থেকে পাওয়ার সার্ভিস হয়ে দেন ওমেন্স কলেজ থেকে লক্ষ্মীনারায়ণ বাড়ি হয়ে তুলসীবতীর সামনে রাস্তাটা। আবারও যদি আমি রিপিট করি, আমাদের কুঞ্জবন, রাধানগর, ভিআইপি রোড বা জিবি বাজার ওই সংলগ্ন এলাকা থেকে যেসব ক্লাব বা পুজো কমিটি আসবেন তাদের জন্য আমাদের যে প্রস্তাবিত রুট সেটা হচ্ছে মূর্তি প্রাঙ্গণ থেকে স্ট্রেট উত্তর গেট থেকে বোজ্জম চৌমনি হয়ে ওমেন্স কলেজের সামনের দিক দিয়ে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে হয়ে অ্যাসেম্বল পয়েন্ট দ্যাট ইজ মহারানী তুলসীবতী স্কুলের সামনে।